ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী মনুগাং বনবিহার এবং ভাবনা কেন্দ্রে বুদ্ধ ধর্মের কঠিন চিবরদান উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মনুগাং বনবিহার ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত হয় বুদ্ধ ধর্মের 16তম দান উৎসব কঠিন চিবরদান উৎসব। বুদ্ধ ধর্মের রীতি অনুযায়ী প্রতি বছর প্রত্যেক বুদ্ধ বিহারে বুদ্ধ ভিক্ষুরা 3 মাস বসবাস করার পর শুরু হয় কঠিন চিবরদান উৎসব। শনিবার সকালে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে শুরু হয় কর্মসূচি। অনুষ্ঠানে লংতরাই ভ্যালি মহকুমার বিভিন্ন স্থান থেকে বুদ্ধ ধর্মাবলম্বী জনগণ ছাড়াও সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করে। পড়াশোনা যাওয়ানোর পর জ্ঞান সাধনা করার পর 1 মাসের ভিতরে যে কোনো একদিনে কঠিন চিবরদান নিতে হয়। কারণ ওদেরকে ভগবান বুদ্ধ একবার সুযোগ দিয়েছিলেন যত ইচ্ছে তা প্রবারণার পর হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ আশ্বিনী পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 1 মাস ব্যাপী কঠিন চিবরদান হয়। বুদ্ধ সমাকালীন 30 জন ভিক্ষু ধ্যান গভীর জঙ্গলে ধ্যান করার পর ভগবান বুদ্ধের সাথে যখন সাক্ষাৎ করতে এসেছেন তখন দেখতেছে ওনার চিবর বস্ত্র সব জীর্ণ ছিন্ন। তো ওদেরকে দেখে বিশ্বকার থেকে তো শ্রদ্ধাৎপত্তি হলো যে ওনাদেরকে কঠিন চিবরদান দিব। তো 24 ঘন্টার ভিতরে কঠিন সুতো থেকে তৈরি করে কাপড় বুনে সেলাই করে চিবর তৈরি করে তাদেরকে কঠিনে পরিণত করে চিবরদান করা হয়েছে। এই জন্য এই মাসকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দিয়ে থাকি। কারণ চিবরদান হচ্ছে কি সবচেয়ে বড় উৎসব। এটা দানোত্তম কঠিন চিবরদান। আজ তিলকপাড়া রত্নগিরি বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চিবরদান 21তম কঠিন চিবরদান অনুষ্ঠিত হচ্ছে। আজ এই কঠিন চিবরদান উপলক্ষে সকালবেলায় বাইক এবং গাড়ি নিয়ে র্যালি বের করা হয়। এখান থেকে এসে সকাল 10টার মধ্যে অস্ত্র পরিষ্কার দান অনুষ্ঠিত হবে এবং গতকাল ধরে এখানে বৌদ্ধ ধর্মীয় কীর্তন এখানে করা হয় এবং ফানুস বাতি উত্তোলন করা হয় এবং আজ বিকালে আবার কুইজ কম্পিটিশন করা হবে। আজ বৌদ্ধ ধর্মীয়দের মধ্যে সবার মধ্যে আজ আনন্দ, সবার ঘরে ঘরে এই ধর্মের জন্য সবাই উৎসুক হয়ে আজ মন্দিরে এসেছেন। লংতরাই ভ্যালি ধলাই ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা আজ এখানে জড়ো হয়েছেন। তাছাড়াও এখানে বৌদ্ধ ধর্ম সঙ্গে সঙ্গে তাদের থেকে বুদ্ধের ঘটনা, বুদ্ধের উপদেশগুলো আমরা শুনি। এরপরে মেয়ে লোকেরা সারা রাত্র খাবার পান করার পর পরের দিন মেন অনুষ্ঠানের দিনে আমরা সকাল 9টার থেকে আবার সকালবেলা আবার একবার বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করি। তারপরে সকালবেলা 9:30 থেকে আমাদের আরম্ভ হয় বুদ্ধ পূজা, শিউলি পূজা, সংহদান। এটা মেইন অনুষ্ঠানের দিনের সকালের পর্ব। বিকাল 2টার থেকে আবার এই
স্বাস্থ্য পরিষ্কার দান। আজকে যে পরিশ্রম করতে হচ্ছে, এখন যে কাপড় বান করতে হচ্ছে, সেই চিবরটা অর্থাৎ কঠিন চিবরটা ওইটাও ওই সময়ে আমরা দান করি। তার সাথে আরও অন্যান্য দানীয় সামগ্রী থাকে। তারপরে ওটি দান করার পরে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের বুদ্ধের বাণীগুলো শোনায়, বুদ্ধের উপদেশ শোনায়। এই অনুষ্ঠানটা বর্ষবাস শেষ হওয়ার পরেই আমাদের মন্দিরের যে সমস্ত একটি কার্যকরী কমিটি থাকে, ওই কমিটির উদ্যোগেই আমরা এটা সবাই মিলে কমিটির একটা সিদ্ধান্ত মিলে এই অনুষ্ঠানটা আমরা করি। কয়দিন ধরে চলবে অনুষ্ঠানটা আমরা 2 দিন করি, 7 তারিখ এবং 8 তারিখ, 2 দিনই হয়। দুপুরবেলা 8টা থেকে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করা হয় এবং পরে বুদ্ধ পূজা, শিবলি পূজা, সঙ্গদান করা হয়। অসমের করিমগঞ্জ জেলার নীলামবাজারে পুলিশের হাতে ধরা পড়ে নারী পাচারকারী এক পান্ডা। তার নাম জসিমউদ্দিন। পাশাপাশি একটি যুবতী মেয়েকেও উদ্ধার করে পুলিশ। মেয়েটির অভিযোগ 3 মাস পূর্বে নীলামবাজার থেকে তাকে অপহরণ করে জলপাইগুড়িতে দেহ ব্যবসার জন্য বিক্রি করে দেয়। পুলিশ সূত্রে খবর, জসিম ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। हमारे मैं मिलाइया दे তোরে পয়সা করে দিমু বা যে কোনোটা এরকম কইছে আমার টাকা 5000 দিছে আর কইছে কোনোদিনই তা কইস না করবে আর তুমি মাতিস না। ইয়া শিলিগুড়িতে নিয়ে গেছে। কোন জায়গায় নিয়ে গেছে? শিলিগুড়ি খালপাড়া। এখানে নিয়ে কিতা করছে? এখানে ওনার ভাত খান তোমার কাছে বিক্রি করে লিছি নাকি? ওর কাছে বিক্রি করছে। কয়জন আসলে তুমি? আমরা আমি একলা আসলাম, আর তারা 3টা আসলো। 3টা ছেলে? 3টা ছেলে। এর মধ্যে ও যে যারা ধরা হয়েছে আসেনি? ও হ্যাঁ আসলো। মিষ্টিটা খাওয়ার পরে আমি আর কিছু বুঝতেছি না। এখানে গেছি ও গোয়াড়িত গেলে হয়েছি। ও ছেলে তারা কইছে এখান কোন জায়গা, তারা কইছে এখান গোয়াটি। ও গোয়াড়িত গেলে তারা ঠিক খুশ হয়েছে আমার গোয়াড়িত গেলে। এখানে গিয়ে আর কেমন মেলুক দেখছেন? কেন এখানে মেলুক কয়টা ধরা হয়েছে? মধুর ভান্ডারে হানা পশ্চিম জেলা পুলিশের। আটক 2 পান্ডা সহ মধুচক্রের সাথে জড়িত 20 জন পুরুষ এবং 13 জন মুখিরানী। শহরের প্রাণকেন্দ্র অ্যাডভাইজার চৌমুনিতে ঝাঁকিয়ে বসা মধুচক্রদের পুলিশের জালে তোলায় খুশি একাংশ শহরবাসী। তবে গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জুড়ে এই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ জেলা সুপার বিজয় নাগ। আমি খুব ভেবেছি আপনার তো দোকানের মধ্যে একজন মহিলাকে পাওয়া গেছে। ওইখানে গেলে আপনি এখন এখানে আইনেন। দাদা
ইনফরমেশন এলাকা থেকে ইনফরমেশন আছে যে এরকম ভাবে হোটেল বানাইছে, এখানে অবৈধভাবে ব্যবসা করতেছে। ওই ইনফরমেশনের ভিত্তিতে এই রেড করা হিসাব করে 4 জায়গায় আমরা রেড করেছি। স্যার নামগুলো কি কি যে জায়গার মধ্যে রেড করেছে? মালিক কি কাউকে অ্যারেস্ট করা গেছে? মালিক যা পাওয়া গেছে সবই নেওয়া হয়েছে। এখন হিসাব করে দেখতে হবে কে মালিক কে কি আছে। কতদিন ধরে এরকম ব্যবসা চালিয়ে যাচ্ছে বলতে পারবো না। কালকে 2-3 দিন আগে আমাদের কাছে ইনফরমেশন করছে, তারপরে সেটার উপরে কিছু নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিহার সিস্টেম, স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার।
পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরেলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসছে 9 ডিসেম্বর পৌর ও নগর নির্বাচন ঘোষণা হতেই প্রচার অভিযানে নেমে পড়ে সিপিআইএম দল। প্রার্থীদের নিয়ে চলছে বাড়ি বাড়ি প্রচার। এই প্রচারে ডক্টর প্রফুল্লজিৎ সিনহাকেও দেখা গেল নিজের এলাকায় ভোট প্রচার করতে। বাড়ি বাড়ি গিয়ে এলাকায় প্রফুল্লজিৎ সিনহা ভোট প্রচার করছেন। অভিজিৎ ভট্টাচার্য কাজ ছাত্রী তারা চিনিয়ে ভোট দিয়ে বান করতে জয়যুক্ত করতেন এবং খুব ভালো সাড়া পাচ্ছি। এলাকার মানুষের সঙ্গে আমাদের আগে যোগাযোগ ছিল, এখন তাদের ঘুরে যাচ্ছে, তারা খুব ভালো সাড়া দিচ্ছেন এবং এলাকার অনেক লোকই বেরিয়ে এসছেন, আমাদের সঙ্গে আছেন এই প্রচারে, বাড়ি বাড়ি প্রচারে। মানুষ কোন কোন দিকগুলো আপনার কাছে তুলে ধরছে বা আপনার প্রচারের ক্ষেত্রে কোন কোন দিকগুলো তুলে ধরছে? যেটা কথাটা আগে বলেছিলাম যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, আমাদের বলি রাস্তাগুলো, পানীয় জল, বিদ্যুৎ এই তিনটের উপরে জোর দিয়েছি আমরা এবং সেগুলি করার চেষ্টা করেছি আমাদের এই ওয়ার্ডে যতটুকু সম্ভব আমরা এই কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গাতে হয়তো বাকি রয়ে গেছে, সেগুলো আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। খুব বেশি জায়গাতে বাকি নেই। আপনি এবং আপনার দল জাতপাতে বিশ্বাস না করলেও জনগণ বলছে যে মণিপুরী সম্প্রদায়ের একটা ভোট ব্যাংক আপনার রয়েছে। এই ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আপনি একজন মণিপুর সম্প্রদায়ের প্রার্থী হিসেবে কি মনে করেন? আমাদের দল সেই সম্প্রদায় নিয়ে আলোচনা করে না, বিশ্বাসও করে না, সুতরাং মণিপুরী সম্প্রদায় হিসাবে আমি এখানে দাঁড়াইনি, সকলের হয়ে দাঁড়িয়েছি। মণিপুর সম্প্রদায় থাকবেন, আমাদের সঙ্গে আছেন, সবাই আছেন। খুব ভালো, খুব ভালো সারা। মানুষ কোন কোন সমস্যাগুলো আপনার কাছে তুলে ধরছে এবং প্রচারের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরছেন? ধরুন আমাদের সবচেয়ে এলাকার উন্নয়ন বলতে কি বোঝায়? রাস্তাঘাট, ড্রেন, কাচরা, বিজলি, বিদ্যুৎ যেটাকে বলে, এইগুলির সবাইয়েরই কিছু না কিছু সমস্যা। ইভেন আমি প্রচারে যাচ্ছি, উনি দেখিয়ে দিচ্ছেন দিদি এটা, আমি বলি আপনারা আগে আশীর্বাদ করুন, আপনাদের ভোট প্রার্থনা করছি, ওটা পেলে নিশ্চয়ই এগুলি দেখার জন্যই আমাকে প্রার্থী বানানো হয়েছে। তাই আমি প্রায়োরিটি আপনাদের এলাকা, আমাদের এলাকাটাকে উন্নয়নের স্বার্থে আমি কাজ করে যাব। আজকে এখানে 40 নম্বর আসনের বামফ্রন্ট প্রার্থী আমি অভিজিৎ ভট্টাচার্য। আজকে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। গত 5 বছরের আমাদের আগরতলা পুর নিগমে যে কাজ হয়েছে, সাধারণ মানুষ খুব খুশি। তারা আবার বলেছে যে আমরা আবারও বামফ্রন্টকে আগরতলা পুর নিগমে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আগরতলা শহরের কাজ হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন। রবিবার পশ্চিম জেলায় বুদ্ধ বনবিহার কেন্দ্রে অনুষ্ঠিত হয় কঠিন চিবরদান উৎসব। সকল বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ নিজ সামর্থ্য অনুযায়ী দানের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিন। কঠিন শিবরদানটা হচ্ছে মূলত যারা বৌদ্ধ সন্ন্যাসী, যারা বুদ্ধের শিষ্য সংঘ, যারা ভিক্ষু সংঘ বলে, এদেরকে বস্ত্রদান দেয়, কঠিন শিবরদান। প্রথমে দেখা গিয়েছিল যখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম, যখন আমাদের যে গৌতম বুদ্ধ প্রচার করছিলেন, তখন উনি অনেক শিষ্য প্রশিষ্য দীক্ষা দিচ্ছিলেন। দেওয়ার সময় দীক্ষা দেওয়ার পরে ওরা ভাবনা কবি গ্রহণ করবো বনে বাধায় থাকতেন। 3 মাস বর্ষা জাগরণের পর তারা ধর্ম প্রচারের জন্য এদিকে ওদিকে গমন করতেন। তখন দেখা গিয়েছিল ওদের কোনো পরম ছিল না, কোনো শিবর ছিল না, বা রূপ আমরা যে বলি ভিক্ষু সঙ্গের যে
গার্মেন্ট এগুলোকে রোগ বলে। ওই শিবর ছিল না, তাই পুণ্যবতী নারী বিশাখা বুদ্ধের কাছে প্রার্থনা করলো ওসব জানতে পারি। ভগবান বুদ্ধ, আমি ভিক্ষু সঙ্গে বস্ত্রদান করতে পারি? তখন বুদ্ধ বললেন, হ্যাঁ, তাহলে প্রয়োজনে তুমি দান দিতে পারো। তখন প্রতিদিন শিবর 24 গণনার মধ্যে তুলা থেকে সুতা সংগ্রহ করে বয়মপূর্বক শিবর সেলাই করে দান দিয়েছিলেন। 24 গণনার মধ্যে শিবর বানিয়ে ভিক্ষু সঙ্গে দান দিয়েছিলেন। এটাকে বলে প্রতিদিন শিবর। কাজটা খুব কঠিন, একরকম আমরা দেখি। এই প্রতিদিন 24 গণনার মধ্যে সুতা সংগ্রহ করে যে কাপড় বানিয়ে শিবর দান করা একটা কঠিন কাজ, তাই বোধহয় নাম দেওয়া হয়েছে প্রতিদিন শিবর। গৌতম বুদ্ধ সাধন হাজার বাজার আরো তো আগে পশু বলি মানে মানুষ কল্পনা করি ঈশ্বরের উদ্দেশ্যে যে সমস্ত বলিকে আমার মঙ্গলের সেবা আছে এদিকে আমি বলি দিলে আমার মঙ্গল। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কালী পূজাকে কেন্দ্র করে উত্তর জেলার ধর্মনগরে চলছে জোর প্রস্তুতি। গড়ে তোলা হচ্ছে বিশাল বাজেটের প্যান্ডেল। দর্শনার্থীদের আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে সুদৃশ্য মণ্ডপ। মণ্ডপে থাকছে পাহাড়ি আলোকসজ্জা। ধর্মনগর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে, আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা নবদ্বীপ থেকে আমরা যে প্যান্ডেল নিয়ে এসেছি, এর মূল বিষয় হচ্ছে নেপালের পশুপতিনাথ মন্দির। এই উপলক্ষে আমরা কলকাতা থেকে আগত। তো যাই হোক, আমরা থার্মোকল, ফাইবার সেট ইত্যাদি এবং বাঁশ, প্লাই ইত্যাদি নিয়ে আমরা এই থিম করে থাকি বা প্রতি বছর করি। এটাই হচ্ছে আমাদের কাজ। ভেতরে প্যান্ডেলের ভেতরে কি কি মূর্তি থাকবে? এই মোটামুটি নারায়ণ, লক্ষ্মী, গণেশ, হাতি, বাঘ, হ্যাঁ। ৪৬তম কালী পুজো। এই পুজো শহরের যে আলগাপুর রোডের একটা অঞ্চলে, কিন্তু আমরা যেভাবে শহরবাসীর অনুদান এবং শহরবাসীর আদর অভ্যর্থনা আশীর্বাদ নিয়ে আমরা এই পূজা চালাচ্ছি। আজকে ৪৬তম কালী পূজা হচ্ছে আমাদের এখানে। এবারের আমাদের বাজেট ৫ লক্ষ টাকা। তো এবারকার আমাদের আকর্ষণও আছে। আমাদের লাইটিং এবার অন্য বছরের চেয়ে একটু ভালো। তাছাড়া এবারের বিশেষ আকর্ষণ, গণেশ প্রসাদ বিতরণ করবে হাত দিয়ে, গণেশ ঠাকুর হাত দিয়ে প্রসাদ বিতরণ করবে। এই আমাদের মোটামুটি বাজেট, এবং লাড্ডু দেবে গণেশ। কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত গিলাতলি ২ নং ওয়ার্ডের রাস্তার কাজ হচ্ছে নতুন এবং পুরানো ইট দিয়ে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি, গুণগত মানের ইট দিয়ে তৈরি করতে হবে রাস্তা। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল বলে জানান এলাকার জনগণ। আমাদের এই রাস্তার অভিযোগ হলো আমাদের ভালো ইট দিতে হবে। আমাদের যে এখানে যে ইট দেওয়া হয়েছে এগুলি সব মানে ২ নম্বর বলবো না, কত নম্বর বলবো সেটা বলা যায় না, এটা হাতেই ভাঙ্গা যায় ইট। এটা আমাদের মানে ভালো ইট দিতে হবে। ইটগুলা দিতেছে, ইটগুলাতে হইতেছে না, গাড়ির যাতা ইট কিলেমে জায়গা আমরা করছিলাম ৩ ইঞ্চি করে ওয়াল করে ইট গাঁথনি করে দিয়ে সেটা ইটটি বসানোর কথা কয়ে দিয়েছি। তারা কি করছে? তারা তো এমনি চ্যাপটা করে ৫ ইঞ্চি করে বয় দিয়ে গেছে। কি অসুবিধা? অসুবিধা গাড়ির চাকা, বাড়ি বলে ইটগুলা সব জায়গা। আপনার দাবি কিটা? আমরা দাবি ৩ ইঞ্চি করে সাইডে দিতে হইব। আমি তো এখানটা দীর্ঘদিন ধরে গাড়ি চালাই, প্রায় ১ বছর ধরে। তারপরে এদিকে গাড়ি লইয়া চলতে খুব অসুবিধা, অর্থাৎ আমারও অসুবিধা, কৃষকের অসুবিধা। এইভাবে আমরা খালি গাড়ি লইয়া সময় যাইতাম পারি না। রাস্তাটা যার জন্য ভাবছিলাম একটু ঠিক করবো, ওখান দেখতেছে ঠিক যেমন আগের চেয়ে আরো বাদ হইতেছে কাজ, এবং ইটও ২ নাম্বার, সম্পূর্ণ ২ নাম্বার কাজ করতেছে। এটার লেগে আমরা জনগণ একটু মানে খুব দরকারি, অর্থাৎ যাতে কাজটা ভালো হয়, এটার লেগে আপনার কাছে আমরা তো গর্তটি আছে না, গর্তটি ভালো করে বইরা ইয়ে করে দেওয়া যেত, কিন্তু তারা তো গর্তটা তো বর্তাছে না, এমনি মাটি ইয়ে করে গাছ টাছ দিয়ে ইয়ে করে দেওয়া যাইতেছে, কাজটা ঠিক বলে হইতেছে না। তারা কইতেছে যে তারা কাজ করছে বলে, তারা কইতেছে আমরা মাল এরকম আইতেছে, আমরা যেরকম আইছি এরকম আমরা কাজ করে দিতেছি। তারপরে আমরা কালকে প্রতিবাদ করলাম, কয় আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে যা হইবার হইব সবকিছু। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।